আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে MySQL প্রসিডিউরাল মেথড এবং MySQL অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ফাইল নিয়ে নিতে পারি এবং এখানে লিখে দিতে পারি, যেহেতু এটা 14 নাম্বার হচ্ছে আমাদের টিউটোরিয়াল হবে। আর এখানে আমরা PHP ট্যাগ নিয়ে নিলাম। তো এখানে আমরা লিখে দিলাম যে ডিফারেন্স বিটুইন MySQL এন্ড, এর মধ্যে পার্থক্যটা কি সেটা আপনারা দেখে নেবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। এখানে ডলার সাইন হবে। তো আমরা ডাটাবেজ কানেকশন করার জন্য এই ভেরিয়েবলগুলো প্রয়োজন হয়, এই নামগুলা। এটা আপনারা জানেন। তো এখন MySQL দিয়ে একটা ডাটাবেজ কানেক্ট করার জন্য MySQL কানেক্ট ফাংশনের মধ্যে আমাদের এই ভ্যালুগুলা কি করতে হয়, বসায় দিতে হয়। প্রথমে হোস্ট নেম, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজ নেম এভাবে করে কমা কমা দিয়ে বসিয়ে দিতে হয়। তারপরে কি করতে হয়, তারপরে কানেকশন মানে এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে কি করতে হয়, স্টোর করতে হয়, তাই না? তো এভাবে করলাম, করার পর মানে এভাবে করতে হয়, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এটা কিন্তু MySQL তে ব্যবহার করতে হয়। এবং এটা যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য। হুম এটাকে প্রথমে কি করতে হবে, এর MySQL যেটা আছে সেটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। MySQL এ নিউ লিখে এভাবে করলে পরে কি হয়ে যাবে, অবজেক্ট তৈরি হয়ে যাবে। এবং এই অবজেক্টটাকে আমরা কি করব, একটা নতুন ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। হুম তো এই ভ্যালুগুলো কি হবে, এখানে কানেক্ট বাদ দিয়ে দেখেন যে এইটুকু অংশ শুধু অবজেক্টটা লিখলাম, এই কানেক্টটা কি করলাম, এটা লিখতে হবে না। বাকি যা আছে সম্পূর্ণ এখানে কি দিয়ে দেবো, সেম সেম জিনিসই বসাই দিতে হবে, তাহলে কি হয়ে যাবে। এখন MySQL কোয়েরি চালার জন্য আমাদের কি করতে হয়, হুম রান করার জন্য আমরা কি করতে হয়, MySQL কোয়েরি যেটা আছে সেটাকে, সে ফাংশনটাকে আমরা এভাবে করে কল করতে হয়, তাই না? এখন ওর মধ্যে কি করতে হয়, দুইটা জিনিস নিতে হবে। একটা হচ্ছে কানেকশন, এই যে এর কানেকশনটা নিলাম। আর একটা হচ্ছে এসকিউএল কোয়েরি, যেটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে দেখা যাচ্ছে কোয়েরি লেখা আছে, এই কোয়েরিটা আপনি এখানে দিয়ে দিলেন। এভাবে করে আপনি কি করলেন, কোয়েরিটা দিয়ে দিলেন এর ভিতরে, ঠিক আছে? এটা MySQL এর জন্য। হ্যাঁ, আর অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য এই যে ভ্যারিয়েবলটা পেয়েছি না, এটাকে নিতে হবে। নেওয়ার পর এই যে অবজেক্ট সাইন দেওয়ার পর এখানে কি লিখতে হবে, এখানে শুধু কোয়েরি লিখতে হবে। হুম কোয়েরি লেখার পর এর মধ্যে কোয়েরি যেটা আছে, এই যে আমাদের এই কোয়েরিটা, এখানে যে কোয়েরি হবে সেটা এখানে কি করতে হবে, দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য। একইভাবে এর কানেকশনটা আমরা ক্লোজ করব কিভাবে, কানেকশন ক্লোজ করার জন্য আমাদের MySQL এর জন্য কি করতে হয়, MySQL এ কানেকশন যেটা আছে এই কানেকশনটা ক্লোজের মধ্যে যদি রেখে দিই তাহলে কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। আর ওপিপিতে এই যে আমাদের এই যে অবজেক্ট আছে, হ্যাঁ, এই অবজেক্ট তৈরি করে এর মধ্যে যদি আমরা এটা ক্লোজ লিখি তাহলে কি হবে, আর আর যেটাকে আমরা ক্লোজ করতে চাই সেটার ভ্যারিয়েবলটাকে আমরা এখানে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম এই অবজেক্টটাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। একইভাবে ফেচ ফাংশনের কাজটা কি, এটা MySQL এর জন্য এখানে MySQL ফেচ অ্যাসোক এভাবে করে লিখতে হবে। আর এখানে কি করতে হবে, শুধু অবজেক্ট নেবেন, নেওয়ার পর ফেচ অ্যাসোক লিখলে পরেই হয়ে যাবে। দেখবেন MySQLটাকে বাদ দিয়ে
এই যে এই কানেকশনের যে কানেকশনটা আছে, কানেকশন অবজেক্টটা আছে, সেটাকে শুধু কি করতে হবে, এটাকে ফেচ অ্যাজ করলে পারে সেটুকু চলে আসবে। এটা হচ্ছে এর জন্য। ও, এইটা এটা কি করতে হয়, এটা অবজেক্টে না, এটা হচ্ছে যে যে আমাদের ডাটাটা আছে সেই ডাটার উপরে এটা কিন্তু করতে হয়। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য না। এইটুকু শুধু অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য, এইটুকু লিখলে পারেই কি হয়ে যাবে, ডাটাটা ফেচ করে নিয়ে চলে আসবে। এখানে কি করতে হবে না, ডাটাবেজ কানেকশনের আর প্রয়োজন নাই। আর ফেচ অ্যারে যদি আমরা ব্যবহার করি, মাইএসকিউএল তে ফেচ অ্যারে ব্যবহার করতে হবে। আর অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা যদি ব্যবহার করি, শুধু ফেচ অ্যারে যেটা আছে সেটা এভাবে করে ব্যবহার করতে হবে। আর মাইএসকিউএল এ যদি আমরা ফেচ রো যেটা আছে সেটা ব্যবহার করি, এই মাইএসকিউএল লেখার পর ফেচ রো ব্যবহার করতে হবে এভাবে। এবং অবজেক্ট ওরিয়েন্টেডে যদি আমরা ব্যবহার করি তাহলে শুধু ফেচ রো ব্যবহার করতে হবে। একইভাবে মাইএসকিউএল এ ফেচ অল যদি ব্যবহার করি এভাবে ব্যবহার করতে হবে। এবং অবজেক্ট ওরিয়েন্টেড যদি ব্যবহার করি শুধু এইটুকু অংশ ব্যবহার করা লাগবে। মাইস্কুল তে ফেচ ফিল্ড যদি ব্যবহার করি তাহলে এভাবে করে ব্যবহার করতে হবে। আর যদি অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করি তাহলে কি করতে হবে, শুধু এইটুকু অংশ ব্যবহার করতে হবে। এফেক্টেড রোজ যদি দেখি তাহলে কি ব্যবহার করতে হবে, এভাবে ব্যবহার করতে হবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড জন্য যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এভাবে ব্যবহার করতে হবে। তো এটাকে যদি আমরা এভাবে নিই তাহলে মাইস্কুলে ইরর হ্যান্ডেল করার জন্য আমরা যে ফাংশনগুলো ব্যবহার করব, মাইস্কুলতে আমরা ইরর কানেকশন যদি ইরর হয় তাহলে কি ব্যবহার করি, এইরকম ভাবে ব্যবহার করি, মাইস্কুলে কানেক্ট ইরর, এটা ব্যবহার করি। এটাকে আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টে ব্যবহার করি শুধু এইটুকু ব্যবহার করতে হবে। এইটা দেওয়ার পর আমাদের অবজেক্টে কানেকশনটা দেওয়ার পর সেটার কি দিতে হবে, এরকম ভাবে দিতে হবে। আর এটা মাইস্কুলে এটাকেও ব্যবহার করতে হয় এভাবে। আর এটাকে কি করতে হয়, কানেকশনটা আগে ব্যবহার করতে, মানে এর অবজেক্টটা যেটা আমরা অবজেক্ট নিয়েছি সেই অবজেক্টটাকে দেওয়ার পর এভাবে লিখতে হয়। একইভাবে এই আরো কয়েকটা ফাংশন আছে, সেগুলো আমরা লিস্টগুলো দিয়ে দিলাম। এই লিস্টগুলা আমরা যখন কাজ করব আস্তে আস্তে কাজ করার সাথে সাথে এগুলোর ব্যবহারগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।